আপনি তাড়াতাড়ি ভালো হইয়া ওঠেন সোনা বাবু। আমি আমি ভালো হইয়া উঠতেছি রে কিরণ। যেটুক বাকি ছিল তোরে দেখানোর পর সেইটুকু। আপনি এইভাবে অসুস্থ হইয়া পড়ে থাকলে আপনি পরিবারের চলে কি কইরা করেন? কাঁদেন কেন? কেন কান্দি তুই বোঝস না? কিরণ, তুই আমার উপর এত বড় প্রতিশোধ কেন লইতে চাইতেছস? কেন? আমি কোনো প্রতিশোধ লইতে চাই না সোনা বাবু। তাহলে বাঁচনের চেষ্টা না কইরা সুধাসুধি মিশামিশি কেন তুই মরণের পথ বাইচা লইতে চাইতেছস? কেন? আমার আর সত্যি বাঁচতে ইচ্ছা করে না সোনা বাবু। তাইলে তাইলে আমার কি উপায় হইব? এই পৃথিবীতে কিরণমালা থাকবো না, অথচ সোনা থাকবো, এই ঘটনা ঘটতে পারে? তুই ক। কি হয়েছে আপনার? শরীরখান এতখানি খারাপ হইল কেমনে? আমার শরীরে কিছু হয় নাই। অসুখ, শরীর থাকলেই অসুখ হয়। আমার অসুখের কথা থাক, তুই কথা ঘুরাস না কিরণ। তুই কথা ঘুরাস না, তুই আমার কথা দে। আইস তোরে আমার কথা দিতেই হইব কিরণ। আর যদি আমার কথা না দিস তাইলে তাইলে একখান কথা চাই না রাখ, তুই আমার মায়েরে পুত্রহীনা করবি। সোনা বাবু, বিশ্বাস কর আর না কর কিরণ, এই জীবনে আমি তোর একা থাকতে দিই নাই, আর মরণেও দিব না, কিছুতেই দিব না, কিছুতেই না। ছেলে মানুষই কইলেন না সোনা বাবু। কিরণ, দেখ কিরণ, আমি তো তোর থেকে বেশি কিছু চাই নাই। শুধাই তোর প্রাণটুক চাইছি কিরণ। এই পৃথিবীতে তুই বাচ্চা থাক, আমি শুধাই এইটুক চাইছি, আর তো কিছু চাই নাই আমি। কিরণ, ভাইবা দেখ, আমি আমার পরিবারের একমাত্র সন্তান। আমি যদি মইরা যাই তাহলে আমার গোটা পরিবার খান ভাইসা যাই করে কিরণ। তাতে কি কারো কোনো লাভ হইব? সোনা বাবু, আমার কথা দেখি
আমারে আমারে কথা দে, আমারে আমারে কথা দে কিরণ, কথা দে কিরণ। আপনার প্রতিজ্ঞা করতে হইব সোনা বাবু, তাহলে আমি অন্তত বাঁচার চেষ্টাটুকু করতে পারি। এরপর বাঁচা মরা তো এর আমার হাতে নাই। ঠিক আছে, ঠিক আছে কিরণ, হইব, তাই হইব। তুই 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 ক কি চাস, তুই যা চাস আমি তাই দিব কিরণ, তুই যা চাস, তুই যা চাস, তুই শুধু 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 চেষ্টাটুক কর, চেষ্টাটুক কর, তাইলে হইব। কিন্তু তার লিগা আপনি আমারে কি দেবেন সোনা বাবু? ওই যে কইলাম, তুই যা চাস আমি তাই দিব, তুই চেষ্টা কর, চেষ্টা কর কিরণ। ওই ব্যারিস্টার ব্যানার্জি আমারে কইছে যে তুই তুই যদি চেষ্টাটুক করিস তাইলে তিনি কিরণ। আপনি কোনোদিন আমার লগে দেখা করতে পারবেন না সোনা বাবু। যদি এই শর্তে আপনি রাজি থাকেন তাহলে ভাইবা দেখেন কিরণ, আপনি আমার লগে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে পারবেন না সোনা বাবু। আর কত শাস্তি তুই আমাদের দিবি কিরণ, আর কত শাস্তি দিবি? বেশ, তোর জীবনের লিগা যত কষ্টই হোক আমি এই কাম করুম, আমি এই কাম করুমি। কিন্তু কিন্তু তরে আমার কথা দিতেই হইব। কইলাম যে চেষ্টা করুন। আপনি তো জানেন সোনা বাবু যে আমি কোনোদিন মিথ্যা কথা কই না। বেশ বেশ, তুই তুই চেষ্টাটুক করলেই হইব। তোর লগে যোগাযোগ না রাখলে যদি তুই বাচ্চা থাকস তাইলে তাইলে তাই হোক। আমি জানুম এই পৃথিবীতে কিরণমালা বাচ্চা আছে, সে ভালো আছে। কিরণমালা, সময় হয়ে গেছে কিরণমালা, এবার আমাদের যেতে হবে। আসতেছি স্যার। সোনা বাবু আসি। কিরণ,
আমি জানি না কিরণ, হয়তো এই জীবনে আর কোনো দিন তরে স্পর্শ করা হইব না। আইসে একবার শেষবারের লাখান তোর হাত খান। ভরসা করি হে ভবকান্ডারি, হালটা ছাড়িয়া বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মায়ার তরি বাউ 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 রে। মাননীয় বিচারক, কাবুল শেখ হত্যা মামলার শুনানির আজ শেষ দিন। আমরা আজ দুজনের সাক্ষী নিয়ে এই মামলার শুনানির সমাপ্তি ঘোষণা করব। আমার প্রথম সাক্ষী সূর্য নারায়ণ চৌধুরী। সাক্ষী সূর্য নারায়ণ চৌধুরী হাজির। গীতা স্পর্শ করে শপথ নিন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, আপনি অনুমতি দিলে আমি সূর্যর সাক্ষী নিতে পারি। অনুমতি দেওয়া হলো। আপনার নাম? শ্রী সূর্য নারায়ণ চৌধুরী। পেশা? অধ্যাপনা। আপনি অভিযুক্ত কিরণমালা খাতুনকে চেনেন? চিনি। কতদিন? তার জন্ম থেকে। ওনার সম্পর্কে আপনার ধারণা? তিনি মাটির মতো পবিত্র, আকাশের মতো উদার, বৃক্ষের মতো সহনশীল। আপনি কাবুল শেখ নামক ব্যক্তিটিকে চেনেন? বিলক্ষণ। তার সম্পর্কে আপনি কি ধারণা পোষণ করেন? একজন অত্যাচারী, নিষ্ঠুর, সমাজ বিরোধী, অত্যন্ত নীচ প্রবৃত্তির মানুষ সম্পর্কে যে ধারণা পোষণ করা উচিত ঠিক তাই। অবজেকশন মিলন।
সাক্ষীর এই ধরনের মন্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাতে সাক্ষীর তরফের সত্যটা পাল্টায় না, ইওর অনার। আপনি দয়া করে আমার বিপক্ষীয় ব্যক্তিকে আদেশ করুন যাতে আমি আমার সাক্ষ্য গ্রহণের কাজটি সম্পূর্ণ করতে পারি। আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন মিস্টার মালাকার। আপনার যা বলার, কিংবা আপনি যদি ওকে ইন্টারোগেট করতে চান, তো ওর সাক্ষ্য গ্রহণের পরেই সেটা করুন। ওকে স্যার। সূর্যবাবু, আপনি কি মনে করেন যে কিরণমালা কাবুল শেখকে হত্যা করতে পারে? মিস্টার ব্যানার্জি, কিরণমালার পক্ষে একটি পিঁপড়ে মারা অসম্ভব। কাবুল শেখ তো একজন মানুষ। আচ্ছা, কিরণমালার সঙ্গে আপনার সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায়। এই সম্পর্ককে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটি শাশ্বত মানব সম্পর্ক হিসেবে। হেয়ালি ছেড়ে স্পষ্ট করে বলুন, কি সম্পর্ক আপনাদের? আপনি আবার ধৈর্য হারাচ্ছেন মিস্টার মালাকার, এবং একই সঙ্গে মাননীয় বিচারকের আদেশ অগ্রাহ্য করছেন। স্যার, আমি আমার বিশ্বাসের কথাই বলছি। সেই কথা আপনার হেয়ালি মনে হতে পারে, কিন্তু আমি তো আপনার পছন্দের কথা বলতে পারবো না স্যার। তাই দয়া করে আমাকে আমার কথাটুকু বলতে দিন। কথার পিঠে কথা না বলে সত্যি কথা বলুন। অকারণে আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না। আমি আগের কথারই পুনরাবৃত্তি করছি। দয়া করে আমাকে নিজের কথাটুকু বলার সুযোগ দিন। আপনি বারবার বাধা সৃষ্টি করছেন কেন? ধৈর্য ধরে অপেক্ষা করুন। কিরণমালা একজন খুনের অপরাধে অভিযুক্ত আসামি। কোনো কারণে যদি তার সাজা মকুব হয়, সে যদি জেল থেকে ছাড়া পায়, আপনি কি তার সাথে যোগাযোগ রাখবেন?